সব যদি আল্লাহ করে তাহলে দাউদ নবী এত কান্ত হয় কেন? জ্বরের আগে ধরে মাথা, জ্বরের আগে মাংস কয় তেরা কথা। গাছের মধ্যে সূত্র পাতা খোসা দিলে জ্বলে, দুই দলে পাল্লা লাগলো নাকি আবুল তাবুল বল। চিন্তা করেন, তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই। আমি আগেই বলছিলাম দাউদ নবী হলো এত বড় সুখী, সুখ শান্তিতে জীবন যাপন করে, যার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তার ভিতরে কোনো আফসোসও নাই। দাউদ নবী বলল, আল্লাহ সবাই কান্দে, আমার ভিতরে কোনো কান্না আসে না। চোখ আছে দেখি, কিন্তু চোখে কোনো পানি আসে না। কেন? আল্লাহ কয় তুই সুখ শান্তিতে জীবন যাপন করস, তোর কোনো দুঃখ বেদনা নাই, এই জন্য কান্নাকাটি আসে না। কয়টা আমার আফসোস যে আমার ভিতরে কোনো কান্নাকাটি, শোক তাপ কোনো কিছু আসে না। আল্লাহ কয় ঠিক আছে, তুই চিন্তা করিস না, করাবো। অবশেষে আল্লাহ কি করলো? আউরিয়ারে দাউদ নবীর সৈন্যের দলে ঢুকাইয়া তাকে হত্যা করে যখন বৎসবা বিবিরে বিয়ে করলো, তখন দুই ফেরেশতা এসে তার ভুল ভাঙাইল যে 99টা ছাগল থাকতে একটা ছাগল লয়ে যায়। দাউদ নবী বললো এটা অবিচার, এটা অন্যায়। তাই যদি হয় তা আপনার 99 জন স্ত্রী থাকতে আপনি আউরিয়ার হত্যা করে বৎসবারে বিয়ে করলেন কেন? কয়ে দুইজন গায়েব হয়ে গেছে। তার ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল, অনুশোচনার আগুনে সে জ্বলে আর বলে, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ কয় আমি ক্ষমা করতাম না। বাবা, আমি তোমার ক্ষমা করতাম না। কয় কেন আল্লাহ? তুমি তো গাফুরুর রহিম, ক্ষমাকারী। কয় হক হইল দুই প্রকার, বান্দাই হক একটা, খুদাই হক একটা। তুমি বান্দাই হক নষ্ট করছো, কাজে বান্দাই যদি ক্ষমা না করে আমি তোমার ক্ষমা করব না। কি করতে হইব? এখন আউরিয়ার কাছে যে ক্ষমা চাইতে হইব। আউরিয়া তো মারা গেছে। আল্লাহ কয় কবরে যে ক্ষমা চাও। কবরে যে কান্দে, আল্লাহ জিন্দা করে দেয় আউরিয়ারে। এই যে তার কান্নাকাটি শুরু হয়ে গেল। অবশেষে ক্ষমা করবে না। আল্লাহ বলে, আউরিয়ারে এই কাজ তো আমি করাইছি, তুই ওরে ক্ষমা করে দে, বিনিময়ে তোরে বিনা হিসেবে জান্নাত দিব। তুই জান্নাতের মেহমান হবি, তোর বিবিও মেহমান হবে, তুই দাউদ নবীর সাথেই জান্নাতে যাবে। আরে গেলে তো সব আল্লাহর কার সাজি, সবই তোমার কারু সাজি, সবই কেবল তোমার ভিলকিবাজি। সব যা করায় সব আল্লাহ করায়। তা যদি না হইতো তাহলে দাউদ নবী এই কাজ করতো না। আল্লাহর নবীরা হলো নিষ্পাপ, মাসুম, তারা কখনো পাপ কাজ করে না। আল্লাহ তাকে পাপ কাজ করতে দেয় না। আর সেখানে আল্লাহ নিজে দাউদ নবীর যে এই কাজটা করাইছে, এই জন্য আবার দাউদ নবী যে কান্দাইয়া তারে ক্ষমাও করাইছে। পাপ করবে মানুষ, অন্যায় করবে, অন্যায়টা অন্যায় না, অন্যায়ের পরে যদি অনুশোচনা ভিতরে জাগ্রত না হয় সেইটার নাম হলো বড় অন্যায়। আর যদি কারো ভিতরে অনুশোচনার আগুন জ্বলে, তাহলে আগুনে জ্বলতে 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 সমস্ত পাপ তাপ নাশ হয়ে যায়, ছাই হয়ে যায়, তার আর পাপ থাকে না। আপনারা কৃষক না? কৃষক আছেন না? কৃষক হাল চাষ করে। এই যে বন্যার পানি যখন আসে, আগে আমরা আমন ধান বুনতাম যখন, তখন দেখতাম আমন ধান তো বায়া বায়া উঠে পানির মধ্যে নাড়া পড়ে থাকে নাকি, নাড়া জমে, কচুরি পানাইসা জমে, পানি যখন চলে যায় এটা জমে। কৃষক তখন ওকে পরিষ্কার করার জন্য নাড়া, কচুরি পানা, এগুলা সব আবর্জনা জঙ্গলগুলো কাটে, কাইটা নিজের খেতে শুকায়, শুকায় আগুন দিয়া পুড়ায় ফেলায়। আগুন দিয়া যখন পুড়ায় ছাই বানায়, তখন ওটা সার হয়ে যায়, পুরা জমিতে আবার ছড়ায় দেয়, তাতে ফসল আরো বেশি হয়। দোষে গুণে জড়িত মানুষ, অন্যায় করবে, পাপ করবে, আকাম কোকাম করবে,
তার ভিতরে যদি অনুশোচনার আগুন একবার জ্বলে তাহলে এরকম সমস্ত পাপগুলো জ্বালায় পোড়া ছাই কইরা সবগুলো সারে পরিণত হয়ে যায়। দাউদ নবী যতটুকু করেছে আল্লাহ করাইছে। আবার দাউদ নবীরে চোখের পানি ছাড়াইয়া 40 বছর ধরে কান্দাইয়া তার সমস্ত পাপ নাশ হইয়া সমস্ত নেকে রূপান্তর হয়ে গেছে। এই জন্য দাউদ নবী কান্না। আহা, অবশেষে দেওয়ান মাদ্রাসায় কি করলো? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি উনি যে তার মীমাংসা দিল, जिसको अल्लाह कामिल नहीं, जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं, उसको अल्लाह कुदरत नहीं। और जिसको अल्लाह कामिल है, जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है, उसको अल्लाह कुदरत है। जे अल्लाह के चाहे अल्लाह तार ऊपर रहमत बरकत दे, तार दिके अल्लाह चाहे আল্লাহর কুদরত তার উপরে যায়। আর যে আল্লাহরে চায় না তার আল্লাহও কামেল না, আল্লাহ তার দিকে চায় না, ওখানে আল্লাহর কুদরত নাই, ওখানে যা হয় শয়তানি হয়। শয়তানের হ্যাঁ, একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ, যদিও বহু পথ শয়তানের, তারপরেও পথ দুই ভাগে ভাগ। একটা আল্লাহর পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হলো শয়তানের পথ। কিন্তু মনে রাখবেন শয়তানের পথেও সেই শয়তানও কোনো কাজ করতে পারে না যদি আল্লাহ না করায়। ওখানেও আল্লাহরই হাত, সমস্ত শক্তির মূলে আল্লাহ, ভালো এবং মন্দ সবকিছুর মালিক হলো আল্লাহ। ভালো কাজ আল্লাহ করায় আর খারাপ কাজটা শয়তানের করার জন্য দিয়ে দিছে, ওটা তুই করাইস। কিন্তু ওটাও আল্লাহর শক্তি। কারণ ওই যে 9,80,000 বছরে ইবাদত করে শয়তান যখন হইল মুকরমরে আদমরে সেজদা না করে, তখন মুকরম বলছিল আমি শয়তান হয়ে গেলাম, যার কারণে আমি তার যত বংশধর আমি তাদেরকে সঠিক পথে চলতে দিব না। আল্লাহ এই যে 9.5 লক্ষ বছরে ইবাদত করছি তার বিনিময় কিছু পাবো না? কহে পাবি। বলে আল্লাহ তোমার কাছ থেকে চাই দিলাম, আমি ওগো সবগুলিরে খারাপ কাজ করানোর আমি চেষ্টা করব। মানুষ হইব মরবো, অসুখ বেশি অসুখ বিসুখ জরা ব্যাধি হইয়া কষ্ট করবে। আমি শয়তান কিয়ামত পর্যন্ত আয়ু চাই, আমার কোনো অসুখ ব্যাধি জরা ঠান্ডা ব্যাধি কোনো কিছু হইব না। আল্লাহ কয় দিয়ে দিলাম। এই যে আল্লাহ যে দিয়া দিল, তাহলে এই শক্তিটা কার? এই শক্তিও স্বয়ং আল্লাহ। মোহরে নবুয়াত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে, মোহরে নবুয়াত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। সবার শেষে মোহরে নবুয়াত ছিল দয়াল নবীর পৃষ্ঠ দেশে। সৃষ্টির শুরু দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি। সৃষ্টির শুরু দয়াল নবী, সবার শেষে প্রকাশ ছবি। চন্দ্র তারায়ার গ্রহ রবি, চন্দ্র
মহরে নবুয়াতের দয়াল নবী দেশে নবীর শানে রূহ নূরের সম্মেলন করে আমার নবীর শানে প্রতিশ্রুতি নবীর শানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আল্লাহর শনে প্রতিশ্রুতি আল্লাহর শনে ছিল অবশেষে মহরে নবুয়া ছিল বিশ্বদেশে এক লক্ষ 24,000 আপনার 1,24,000 পায়রবি করিবে আপনার দুনিয়াতে করবে প্রচার দুনিয়াতে করবে প্রচার যত নবী রাসূল আসে মহরে নবুয়া ছিল দয়াল নবী বিশ্বদেশে মহরে নবুয়া ছিল দয়াল নবী বিশ্বদেশে মহরে নবুয়া ছিল দয়াল নবী বিশ্বদেশে প্রথম সৃষ্টি আওয়ালে আখেরে নবী 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 নবীজি নবীজি হায় নবীজি নবী আওয়ালে আখেরে নবী চাহেরে বা তেনে নবী আওয়ালে চাহেরে বা তেনে নবী তারা আমের ঘেনে তারা ঘেনের ছবি আবুলের এই হৃদা কাশে মহরে নবুয়া
সম্মেলনে কিয়াম করে নবীর শানে রূহ নূরের সম্মেলনে কিয়াম করে নবীর শানে রূহ নূরের সম্মেলনে বাবা কিয়াম করে আমার নবীর শানে আল্লাহর শোনে প্রতিশ্রুতি আল্লাহর শোনে প্রতিশ্রুতি আল্লাহর শোনে দিয়েছিল অবশেষে মহরম ছিল দয়াল নবী শোনে মহরম ছিল দয়াল নবী শোনে প্রথম সৃষ্টি নূর নবী এই ধরা এলো সবার শেষে মোহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে নবুয়তের ছাপ কি কে জানি কি সাধক জানি গানটা লিখছে মাহতাবুদ্দিন উনি একজন পরমভের সাধক নবুয়তের ছাপ কি ছাপ মানে সিল মারা নবুয়তের ছাপ ছাপ মানে হলো সিল মারা ছাপ মারো সিল মারো যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তার পৃষ্ঠদেশে ছিল যার নাম মোহরে নবুয়ত মানে সিলযুক্ত নবুয়ত মানে ছাপ মারা নবুয়ত আহা যেই নবুয়ত আর কোন নবী পায় নাই নাই সৃষ্টির শুরু দয়াল নবী সবার শেষে তার প্রকাশ্য ছবি চন্দ্র তারা গ্রহ রবি তারা হার মেনেছে নবীর কাছে সবার সব সৃষ্টির আগে সেই মুহাম্মাদি নূর আল্লাহ তাআলা সৃষ্টি করেছে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা ধরাধামের একটা বালুকণাও সৃষ্টি করতেন না না সারাটা কুল কায়নাতের নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নবী না হইলে এই পৃথিবীর একটা ধূলিকণা হইতো না আল্লাহর আরশ হইতো না কোরআন হইতো না কিতাব হইতো না হাদিস হইতো না নামাজ হইতো না রোজা হইতো না কাবা হইতো না সবার ঊর্ধ্বে হইল আমার নবী নবী না হইলে নামাজ পাইতাম না নাকি পাইতাম না কিছুই যখন হইতো না তাহলে নবী না হইলে নামাজ হইতো না না তাহলে নামাজের ঊর্ধ্বে আমার নবী আহা নবী না হইলে কোরআন পাইতাম না কোরআনের চাইতে বড় আমার নবী নবী না হইলে কাবা হইতো না কাবার ঊর্ধ্বে আমার নবী নবী তাই গ্রহ তারা চন্দ্র তারা গ্রহ রবি সবাই হার মেনেছে নবীর কাছে রূহ নূরের সম্মেলনে কিয়াম করে আমার নবীর শানে প্রতিশ্রুতি আল্লাহর শনে দিয়েছিল অবশেষে আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে সামনে করে আমার আল্লাহ তাআলা স্বয়ং তিনি আমার নবীর শানে কিয়াম করেছিল সূরা হুজাবের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা খালাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলী লইয়া কি করতেছে এটা পরে নিশ্চয় আগে হইল সন্দেহ মুক্ত কোনো সন্দেহ রাখা যাইব না সন্দেহ করবি তো থাবরে সাবার দাঁত ফলাই দিব অর্থ রইল এইটা কোনো সন্দেহ রাখা যাবে না যাবে না নিশ্চয় আমি আমার ফেরেশতা মণ্ডলী লইয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর নামে দরুদ সালাম পেশ করো এক 1,24,000 পায়রবি করিবে আপনার
দুনিয়াতে তারা করবে প্রচার যত নবী রসুল আসে আসে। হ্যাঁ ভাইজান। সেদিন আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়ে তারপরে ধরাধামে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর তারা এসেছিল। আমরা দুনিয়াতে যে কেবল আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর প্রচার প্রসার করব, এটাই আমাদের কাজ, অন্য কাজ আমাদের না। তাদের কথা রেখেছে সমস্ত নবী রাসূল একই আদেশ করেছে পৃথিবীর মানুষগুলোকে। যেমন আদম বলেছে শীষকে শীষ, তুমি জেনে রাখো আমি নবীর সময় যদি সেই মুহাম্মদ নামক নবী ধরাধামে আসতো তাহলে আমার নামে কোনো কলমা হতো না, আমি সে কলমা মানতাম না, আমি পাঠ করতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তোমাকে আমি এই ওসিয়ত করে যাই, তোমার আমলে যদি সেই মুহাম্মদ নবী আসে তুমিও সেই কলেমা পাঠ করবে, তোমার নামে কোনো কলেমা হবে না। তোমার যত বংশধর তাদেরকে আদেশ করবা তারা যেন তাদের বংশধরকে আদেশ করে, তারা যেন তাদের বংশধরকে আদেশ করে, তারা যেন তাদের পরবর্তী বংশধরকে আদেশ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে আর কোনো কলেমা চলবে না, সবারই পাঠ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনে নবী, আওয়ালে আখেরে জাহেরে বাতনে নবী, তারা সামের ধ্যানের ছবি, তারা সামনে হেমন ছবি, তারা সামের ধ্যানের ছবি, তারা ধ্যানের ছবি, আবুলের এই হৃদাকাশে নহরে ছিল দয়াল বিশ্বদেশে, মহারাজ ছিল দয়াল বিশ্বদেশে, মহারাজ ছিল দয়াল বিশ্বদেশে। প্রথম সৃষ্টি হায় নবীজি, প্রথম সৃষ্টি দয়াল নবী, ধরা এলো সবার শেষে নহরে ও দয়া, সব কাজ আল্লাহ করায়। এই কথাটার উপরে আমার একটা কথা ছিল। আপনি বলছেন আপনার মতো কায়দা কৌশল করিয়া, কারণ আপনি পরবর্তী কথা কইবেন এটা কায়দা করবেন না, ওটা আপনার দোষ না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলল ফালান্তা জাদ আল্লাহু আলিয়া মুরশিদা, যার অন্তরে মোহর মাইরা দিছি হে কোনদিন অলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবো না না। কেন? আর যার অন্তরে আল্লাহ মোহর মাইরা দিছে তারা অলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবে না না, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছে। তাহলে যারা পীর মুর্শিদ ভজে তারাও আল্লাহর ইচ্ছায়, যারা পীর মুর্শিদ বিশ্বাস করে না তাকে অন্তরে আল্লাহ নিজেই মোহর মেরে দিছে, ওটাও আল্লাহর ইচ্ছা। ভালো মন্দ সবকিছু আল্লাহর ইচ্ছা হয়। এই জন্য এই কথাটা ছিল। শেষ মুহূর্তে সেই কথাই বলছেন, जिसको अल्लाह चाहता है उसको अल्लाह काबिल है, उसको अल्लाह कुदरत है, जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं, उसको अल्लाह कुदरत नहीं। কইছে না পুরো ফিরিয়া তারপর আইনা খাইছেন। আর আমার কথাটা ছিল সরাসরি সরাসরি নবী সাজাদুল আম্বিয়া হায় হায় তোমারও লাগিয়া আল্লাহ
জিব্রাইল এসে বলে, দয়াল নবীর ঘরে সালামও ভেজিল সেদিন দিনের পয়গাম্বরে। ঘরের ভিতর হইতে মা ফাতেমা জিব্রাইলকে কয়, এই মুহূর্তে আমার দয়াল নবী ঘরে নাহি রয়। জিব্রাইল রে বলে, ছোট চাচা বলছি আপনার ধারে এই মুহূর্তে দয়াল নবী নাইকে আজকে ঘরে। কথা শুনে জিব্রাইল তখন মুখটা মলিন হইয়া গেল। কি কারণে ফাতেমা আমায় ছোট চাচা কইল? উহাদাতের বাগানেতে ফুটছিল এক ফুল, যেই ফুলেতে বিরাজ করত মুহাম্মদ রাসূল। ওই ফুল আনিয়া সঙ্গাইলাম আব্দুল্লাহর নাসিকা পরে। তাই আব্দুল্লাহর পেশানিতে গেল নবী পয়গাম্বরে। আব্দুল্লাহ করল মা আমেনারে যখন করেছিল বিয়া, বাসর ঘরে গেল আব্দুল্লাহর পেশানি থইতে চলিয়া। মা আমেনার উদরে গেল 10 মাস 10 দিন গেল গত হইয়া। দুনিয়াতে জন্ম নিল নূর নবী আম্বিয়া। সেই নবীজি ধীরে ধীরে যখন বড় হইয়াছিল, 25 বছরে যাইয়া 40 বছরের খাদিজারে বিবাহ করিল। সেই খাদিজার গর্ভে জন্ম নিল মা ফাতেমা। সে কেমনে ছোট চাচা কয়, এই কথা শুনিয়া জিবরাইল মুখ ভার করে যখন নবীর কাছে গেল, নবীর কাছে যাইয়া যখন সালামও ভেজিল, নবী বলে, জিবরাইল ভাই আমি তোমারে জানাই আজ কেন তোমার মুখটা মলিন আমি জানতে চাই। জিবরাইল কয়, দয়াল নবী আমি আপনারে দেই কইয়া আপনার কন্যা মা ফাতেমা আমারে ছোট চাচা কইয়া মনটাই আমার ভার করিল আপনারে জানাই। আরে কি করে আমারে ছোট চাচা কইল আমি জানতে চাই। আমার নবী বলে, জিবরাইল আমারে দাও কইয়া বলো তোমার বয়স কত, দাও না একটু কইয়া। জিবরাইল কয়, দয়াল নবী আমি কেমনে জানাই, আমার যে বয়স কত আমার নিজেরই জানা নাই। নবী গো আমার যে কত বয়স এটা আমার নিজেরই তো জানা নাই। আমার নবী কয় যে তুমি জানা না থাকলেও তোমার কতদিন যাবত তুমি সৃষ্টি তুমি কি একটু কইতে পারো না, একটু নমুনা কইতে পারো না? কইতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টি হইয়াই চাইয়া দেখি আসমানে সে তারা ঝরে ঝলমল ঝলমল কইরা সেই তারা আলো করে। 70,000 বছর তারাটা জ্বলিয়া আসিল, হঠাৎ করে তারাটা যেমন ডুবিয়া গেল। 70,000 বছর আবার ছিল অন্ধকার, 70,000 পরে তারা উঠিল আর একবার। এইভাবে উঠতে ডুবতে তারা দেখছি আমি 72,000 বার। এবার চিন্তা করেন আমি 70,000 বছর ভরা চাঁদকে তারাকে দেখলাম, সেই তারা ডুবে গেল 70,000 বছর, আবার উঠলো 70,000 বছর। এইভাবে তারাটা উঠতে আর ডুবতে আমি দেখছি 72,000 বার। চিন্তা করেন দয়াল নবী তাহলে বয়স কত আমার।
আমার নবী বলে, জিব্রাইল ভাই আমি তোমারে জানাই, ওই তারাটা দেখলে তুমি চিনবা কি না তাই। ও জিব্রাইল, ওই তারা যদি তুমি দেখো তুমি কি চিনতে পারবো? অবশ্যই চিনতে পারবো, এতবার যেই তারারে দেখছি সেই তারা চিনবো না। আমার দয়াল নবী তখন কৌশল করে জিব্রাইলকে ডাক দিল, আরে পিছনের কাপড়টারে তখন সরাইয়া ফেলিল। জিব্রাইল চক্ষু মেলে চাইয়া দেখে মোহরে নবুয়াতের ভিতরে সেই সে তারা আসমানেতে ছিল, সেই তারা মোহরে নবুয়াতের ভিতরে। জিব্রাইল বলে, দয়াল নবী আমি জাতের কসম খাই, আয় আয় ওই আসমানেরই তারাগুলো পিছনে দেখতে পাইও। মোহাম্মদ কামলে ওয়ালা আয়াতুল্লাহ পিয়া নবী বলে, জিব্রাইল ভাই ওই সে তারা তুমি আসমানে যা দেখেছিলে আমার পৃষ্ঠ দেশে মহারণবতীর ভিতরে তাই দেখলে, সেই 5টা তারা কে কে জানো? একটা হলাম আমি, আর একটা হলো মা ফাতেমা, আর একটা মাউলা আলী, আর একটা ইমাম হাসান, আর একটা ইমাম হোসাইন। এই 5 জন আমরা ছিলাম, আছি এবং থাকবো। এখন চিন্তা করো, মা ফাতেমা তোমাকে ছোট কইছে, হাসান হোসানও যদি তোমারও ছোট কয় তার বিচারটা আমি করবো। তাহলে আমার আল্লাহ তাআলা নিরাকার লা শারীকা লা, যখন থাকে তখন নাম তার আল্লাহ, যখন আকার রূপটা ধারণ করে তখন হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের সাথে নিজে কথা কয়, নিজের কাছে নিজে ওহী পাঠায়, নিজের সাথে নিজে কথা কয়, এই জন্য সাক্ষীর দরকার হয়। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবীর সাথে যতবার কথা কয় ততবার ওহী লাগে, সাক্ষী লাগে। আর অন্যান্য নবীর সাথে যে কথা কয় তার কোনো সাক্ষী নাই, কারণ আল্লাহ সরাসরি কয়। আমি আর কি বলবো? কয় আবু জেহেল সে তো নবীর কাকা। নবী আল্লাহ যদি হয় তাইলে যে আবু জেহেল কি আল্লাহর কাকা? অবশ্যই। হ্যাঁ, ভুল বোঝাবুঝির কিছু নাই। কিরে বাবা, হ্যারে চিনিনি কোনোদিন? এই সরকার সাহেব, এই যে কইলাম কিরে বাবা, আমার মায়ের কাছে কবে হইছে? আমার মায়ের কাছে যে 2 দিন শুয়েছেন নি, আমার মা তো কত আগিয়ে গেছে গা। কিন্তু আমি যে বাবা কইলাম, আমি বাবা কইলাম এটা ঠিক। আমার মায়ের কাছে শোয়াটা বড় বিষয় না। পৃথিবীতে যত কল্লা তত আল্লাহ। সবার ভিতরে এক মহাজন, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। অতএব কারণে ওই আবু জেহেলের ভিতরেও সেই মহাজনী বিরাজ করে, দয়াল নবীর ভিতরেও সেই মহাজনী বিরাজ করে, তোমার আমার ভিতরেও সেই মহাজনী বিরাজ করে। মহারণবত এটা কোন তরিকা? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, সৌরারদিয়া, ওয়াসিয়া, যত তরিকা আছে এই কোন তরিকায় মোহরে নবুয়ত? সব তরিকায় মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত হইলে মোহরে নবুয়তের জায়গায়, মোহরের জায়গায়, সিলের জায়গায়, এটা একমাত্র দয়াল নবী। মোহরে নবুয়ত এটা দেখতে কবুতরের ডিমের নেয়। আবু জেহেল দেখেছে, ও বলছে টিউমারের নেয়। সবাই বলি নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ। আর বিল্লাল হাবশি কালো,
কেনা গোলাম, যাকে দেখতেও ভালো লাগে না, মন জোড়ায় না, চেহারা সুন্দর না, কালো কুৎসিত, তাই তাকে বলা হয় হাফসি। কিন্তু তার ভিতরে আমার আল্লাহ তাআলা সেই বিল্লাল রে কত রকমের শাস্তি দিতে 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 অবশেষে সে সন্ধান পেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দেখতে সে আর যায় না, সে পাগল হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে। বলতে লাগলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে তো কেনা গোলাম আজাদ, তাই তাকে এমন ভাবে মারলো, মারতে 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 রক্তাক্ত করে অবশেষে উত্তপ্ত বালুকা, যেখানে বালুর মধ্যে ছোঁয়া লাগলেই ফুসকা পড়ে যায়, সেখানে বিল্লালকে চিৎ করে শোয়াইয়া তার বুকের উপরে পাথর চাপা দিয়া তারপরে তাকে উত্তপ্ত সূর্যের তাপ, সেই তাপের মধ্যে চিৎ করে শুয়ে রাখলো। ফোটায় ফোটায় রক্ত ঝরে, আর বলে বিল্লাল তুই ওই নামটা ভুলে যা, তাহলে তোকে ক্ষমা করে দিব। যতবার বলে ততবার বিল্লাল বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় গো যাই নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় আয় গো তরিক দিচ্ছে নবী জাহের বাতুনে, যথাযথ লায়ে কোজে যথাযথ লায়ে কোজে রোজা আর নামাজ এহি ব্যক্ত কার, রোজা আর নামাজ এহি ব্যক্ত কার, রোজা আর নামাজ এহি ব্যক্ত কাজ, গুপ্ত ভেদ নিয়ে ভক্তির সন্তানে। আয় আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় আয় গো নবীর দিনে, আয় গো নবীর দিনে। অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধনু চাবি করা সেই ধনী পাবি, যেই ধনী চাবি করা সেই ধনী পাবি। বিনা করি ধন সেটা দেয় এখন, বিনা করি ধন সেধে দেয় এখন, বিনা করি ধন সেটা দেয় এখন, না লইলে আখেরে বস্তাবি মনে। আয় আয় গো যাই নবীর ডঙ্কা বাজে শহর মক্কা, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে। আয় আয় গো
নবীর সঙ্গে ইয়ার ছিল চারিজন, চারজনকে দিলেন 4 রকম যাজন, সঙ্গে ইয়ার ছিল চারজনকে দিলেন 4 রকম যাজন। নবী বিনা পথে গোল হলো 4 মতে, নবী বিনা পথে গোল হলো 4 মতে, নবী বিনা পথে গোল হলো 4 মতে। ফকির লালন বলে তোরা কেউ গোলে পড়িস নে, আয় আয় নবীর দিনে নবীর দিনে আবাদে শহর মক্কা, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা, আয় আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। তরিক দিচ্ছে নবী জাহের বাতনে, যথাযোগ্য লায়ক জেনে। রোজার নামাজ এই ব্যক্ত কাজ, কেবল গুপ্ত ভেদ মিলে ভক্তির সন্ধানে। তাই সে হাফসি বিল্লাল, সে চেয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করেও যখন সে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীও তাকে আপন করে নিল। পৃথিবী যতদিন আছে এই কালো বিল্লাল, এই হাফসি বিল্লাল, তার এই অমর কীর্তি পৃথিবীতে রয়ে যাবে বিল্লালের আজানের ধ্বনি। অমূল্য দোকান খুলেছেন নবী, যেই ধন চাবি তোরা সেই ধনই পাবি। বিনা করির ধন সেদে দেয় এখন, না লইলে আখেরে পস্তাবিব। আহা, নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4 জনকে দিল 4 রকম যাজন। নবী বিনা পথে গোল হলো 4 মতে। ফকির লালন বলে তোরা যেন কেউ গোলে পড়িস না। আচ্ছা ভাই, একটা আলোচনা করতে চাই। নবীর প্রধান খলিফা, প্রধান ইয়ার 4 জন, প্রধান সাহাবা 4 জন। গাদিরে খমে ঈদে গাদির, যেখানে নবী বলল মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা, আজ থেকে হযরত আলীও তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আমি ইলমের শহর, হযরত আলী হলো শহরে প্রবেশ করার দরজা। দরজা। যারা আমার হাতে বায়াত হয়েছে তারা বায়াতের রাসূল। এটা নবুয়তের বায়াত। যারা আমার হাতে বায়াত হয়েছে তারা আজকে আমার সামনেই হযরত আলীর হাতে বায়াত হবে। আহা আহরি, সেদিন হযরত ওমর বলেছিল, বাক্ষিন বাক্ষিন আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য তুমি আজকের এই দিনটির জন্য চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে রইলে সমগ্র মুসলমান জাহানের কাছে। আহা, আমাকে তুমি বায়াত করো। সেদিন হযরত ওমর হাত বাড়িয়ে দিয়ে হযরত আলীর হাতে বায়াত হয়েছিল। শুধু হযরত ওমর নহে, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, তালহা, জুবায়ের, তারা প্রত্যেকেই সেদিন হযরত আলীর হাতে, মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল। পরবর্তীতে তারা সেই বায়াতকে অস্বীকার করলো। এর কারণটা কি? যারা বায়াত অস্বীকার করে তাদের জায়গাটা কোথায় হবে? আমার বাজান তার গানের মধ্যে বলছে, নবী আহলে বায়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত হবে কাত্তা কাফের, দুজকের কীট পাইব না সে নবীর সাফায়াত। নবী বলেছিল, মাওলা যারা আমার আলীকে বন্ধু বলে স্বীকার করে নিল তারা আমি নবীর বন্ধু হয়ে গেল। আর যারা হযরত আলীকে শত্রু বলে চিহ্নিত করলো তারা আমি নবীর শত্রু হয়ে গেল। আল্লাহ তুমিও তাদেরকে তোমার শত্রু বলে ঘোষণা করে দাও।
আপনি বলবেন তাহলে তাদের জায়গাটা কোথায়? মাওলা আলীর যে অভিষেকটা কখন হয়? কেউ যদি কোনো চেয়ারম্যান হয়, কেউ যদি কোনো এমপি হয়, তাহলে হওয়ার পরে তার একটা দিনক্ষণ ধার্য করে তারপরে তার অভিষেক হয়। অভিষেক হলো পরিস্থিতি সমাবেশ। তাহলে হযরত আলী বেলায়েত আগেই প্রাপ্ত হইয়া তারপরে সে তার অভিষেক হয়েছে। আমি তাহলে জানতে চাই মাওলা আলী বেলায়েতরা পেল কবে? অভিষেক হইল সেদিন ঈদে গাদির। তাহলে হযরত আলী এই বেলায়েতের সর্দারটা হইল কবে, কোন কর্মে? আপনার কাছে সেই কথাটি আমার রয়ে গেল। আধার কাইটা উকি দিয়া রে ওরে বাজান বাজা দেই রিতা কাশের কান্দে মনে তো করা আইয়া দিল রে বাজান আমার মন যার জন্যে কান্দে মনে তো করা আইয়া দিল রে আপুরা মন যার জন্যে আজ কান্দে আধার কাইটা উকি দিয়া বাজান আমার রিতা কাশের কান্দে মনে তো করা আইয়া দিল ওই পরামদার জন্যে রাজিকা মনে তো করাইয়া দিল রে এই পরামদার জন্যে অজানা এক ভাবসা গড়ে রে আমার সেই ভাবের মহাজন পাইতেছে তার ভাবের বইটা মনে রিমত ওরে বই মনে রিমত রে ওরে বই মনে রিমত রে ওরে পাগল অজানা এক ভাব সাগরে বাজান আমার ভাবের মহাজন পাইতাছে তার ভাবে বইটা মনে রিমত ওরে পাগল মনে রিমত রে টিপু সারে মনে রিমত রে নিবিষেয় পাখির মরা আমার বন্ধুর পরে পুরা মন যার জন্যে মনে তো করা আইয়া এই পোড়া মজার লাগিয়া আধার পাইকা মন যার জন্যে মনে তো করাইয়া দিল এই পোড়া মন যার জন্যে অতি আপন অতি আপন কাছের মানুষ রে আমার এই কপালেরই ফেরে
খেলতেছে তার ভাব সাগরে দেখলাম না নজরে। ওরে আমি দেখলাম না নজরে দেখলাম না বাজান আমি দেখলাম না নজরে দেখলাম না আমার রতে আপন কাছে মানুষ রে ও টিপুর ও টিপুর টিপু দরদি বাবা আমার কাছের মানুষ রে বাজার আমার কপালে খেলতেছে তার ভাবেন খেলা দেখলাম না নজরে। ওরে আমি দেখলাম না নজরে দেখলাম না দেখলাম না নজরে দেখলাম না তবে এবারও কি ব্যর্থ যাবি রে ওরে দরদি বাজার আমি কইরা বাজার খাবে মনে তো করা আইয়া দিল রে এই পুরা মনটার জন্যে আসান মনে তো করা এই ঘোরা মোর যার জন্য আমার গাইটা তোকে দিয়া ওরে আমার নিরাকাশের কান্দে মনে তো করা এই ঘোরা মোর যার জন্য মনে তো করা ওরে মন্দার জন্য যুগে যুগে এই ধরাতে আমার সেই মন মানুষটার খোঁজে কত যে বোধাইটা যাইছি সে কি লতা বুঝে ওরে ভাবে সে কি লতা বুঝে রে সে কি লতা ওরে ভাবে সে কি লতা বুঝে রে সে কি যুগে যুগে এই তো আরে রাতে রে হাসিফ রশিদ স্যার আমার মন মানুষটার খোঁজে আরে কত যে হাইটা যাইছি সে কি
তা বুঝে ওরে ভাবে সে কি তা বুঝে রে সে কি ওরে ভাবে সে কি তা বুঝে রে সে কি সে রয়েছে তাহার কাছে রে তাহার কাছে ওরে সরকার রশিদের বন্ধে মনে তো করাইয়া দিল এই খরাবন যার মধ্যে মনে তো করাইয়া দিল এই খরাবন আধার গাইটা উঠি দিয়া পরে আগো ইরা কাছের কান্দে মনে করাইয়া দিও গো এই করাবো যার রাস্তা মনে তো করাইয়া দিও এই করাবো যার রাস্তা যুগে যুগে ও টিপু ও জিয়া বাবা বাবা রে আমার টিপু ও দয়াল রে যুগে যুগে এই ধরাতে রে আমার সেই মন মানুষটার খোঁজে কত যে বধাইটা যাইলাম সে কি লোতা বুঝে ওরে ভাবে সে কি লোতা বুঝে রে সে কি ওরে ভাবে সে কি লোতা বুঝে রে সে কি যতবার এই জিয়াউদ্দিন অমর এর দরবারে গান করতে আসছি আমি একবারও তাকে দেখার ভাগ্য আমার হয় নাই একবারও জিয়াকে দেখি না জিয়াউদ্দিন অমর তার গুরুর নামে এত বড় মেলা মিলিয়ে তার গুরু টিপু শাহ যেখানে থাকে ও সেখানেই যেয়ে বসে থাকে লক্ষ লক্ষ টাকা খরচ করেও একবার সে দয়াল এদিকে আসে না আর জিয়াউদ্দিন অমরও এই মিলন মেলা মিলিয়ে এখানে থাকতে পারে না তার গুরুর চরণে যেয়ে পড়ে থাকতে হয় যুগে যুগে এই ধরাতে রে আমার সেই মন মানুষটার খোঁজে কত যে বধাইটা যাইলাম সে কি লোতা বুঝে ওরে ভাবে সে কি লোতা বুঝে রে সে কি ওরে ভাবে সে কি লোতা বুঝে রে সে কি সে রোজ আছে তাহার কাছে মনে তো করা দিল রে এই পুরানো গান নিয়ে যাও
পোড়ামোর যার জন্যে আসা মনে তো করা এই পোড়ামোর যার জন্যে আসা আধার কাইটা ওকে দিয়া ওরে আমার নীল আকাশের চাঁদ মনে তো করা এই পোড়ামোর যার জন্যে আসা আমার মনে তো করা এই পোড়ামোর যার জন্যে আসা মনে তো করা আইয়া এই পুরা মন যার জন্যে আসলাম মনে তো করা আইয়া জিয়া বাবা টিপু সাজা এই পুরা মন যার লাগিয়া কা আহা